মুসলমান যত কাজ করবে কার হুকুমে করবে? যত কাজ ছেড়ে দিবে কার হুকুমে ছেড়ে দিবে? মুসলমান নেকের কাজ করবে কার হুকুমে, কার তরিকায়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আর মুসলমান যখন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করবে, প্রতিটি কাজ, সে কাজ রাজনীতি হোক, সে কাজ অর্থনীতি হোক, সেটা যুদ্ধনীতি হোক, বন্দিনীতি হোক, সমাজনীতি হোক, পারিবারিক নীতি হোক, যে কাজই মুসলমান আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, আর এই করতে যে যদি কখনো কোনো বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, কোনো হামলা হয়, মামলা হয়, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় যদি পড়তে হয়, মুসলমান কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না। কোনো হামলাকে ভয় করে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিতে পারে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কাজ করব, এটাই আমাদের রাসূল আমাদেরকে বলেছেন। আমাদের রব, আমাদের রব্বে কাবা এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন মুমিনগণের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, নবী, এই মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? কত কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো ইতিপূর্বে অনেক জায়গায় স্লোগান দেওয়া যায় না। অনেকে বলেছিলেন, অনেক বুদ্ধিজীবী বলেছিলেন, অনেক কর্মকর্তা বলেছিলেন নারা তাকবীর আল্লাহু আকবার জামাত হেফাজত বিএনপি জঙ্গির স্লোগান। আল্লাহু আকবার কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো দল কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদবায়াদ ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गोलामों का, आशिकों का, मुजाहिदों का काम है। ও রব্বাকা ফাকাব্বির। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে? আরে আল্লাহকে ডাকতে ডাকতে যদি মরণ হয়ে যায় তাহলে আমাদের নসিব ভালো, ঠিক না? আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ। মুজাহিদরা আওয়াজ দিয়ে বলেন,
আমাদের মরণ যেন হয়, আমাদের কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন তো বলেন না ছাত্র ভাইরা, এগুলো বলবেন, এগুলো ইমানি স্পিরিট বাড়ায়, কথা বলেন ঠিক কি না? এ কথাগুলির সাথে কোনো শিরিক নাই, কোনো বিদআত নাই, এ কথাগুলি বলা লাগবে, তাহলেই বাতিল ফেরকাদের মসনদে আগুন লাগবে, ঠিক কি না বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন কেডায় কয় না, যেটা কইব না মনে করবেন যে অনেকদিন অন্য গ্রুপে আসিল তো অন্য শরীরের টেনে পিছলা কাটছে না। দেশ গ্রামে যখন মায়ে মানুষ মহিলা মানুষেরা মা ছাই দিয়া সুবিধা না করতে পারে তখন ডাক দিয়ে কয় সোতরা ভাতা লইয়া, ডোমরা ভাতা লইয়া, খোকসা ভাতা লইয়া, ডুমুর ভাতা লইয়া, খসখসিয়া ভাতা লইয়া। এই ভাতা আইনা যখন ডলা দেয়, আল্লাহ কালবাউস মাছের উপর তো কালার মাছ নাই, দেখবেন এই কালা মাছটাও দলা হয়ে জায়গা। আমরা মুমিন মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদ হয়ে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইমানের পক্ষে থাকি, আর যদি সঠিকভাবে আওয়াজ দিতে পারি, বাতিলের অন্তরে যতই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের দাদা বাবুর যতই নেফাকি থাকুক না কেন, মুমিনদের স্পিরিটের কারণে, মুজাহিদদের আওয়াজের কারণে তাদের এই পিচ্ছিল পদার্থ উঠতে বাধ্য হবে। ইসলামের শত্রুরা সাদিয়ানি দালালেরা সারা বিশ্বের মুসলিম আমাদের মরণ যেন হয় আমাদের। কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ নিজে বলেছেন ইমানদাররা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না। আমরা দিনের পথে মরতে চাই, কথা বলেন। আমাদের মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, নহয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়। ওরে সুন্নতের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা, আসবে হামলা আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো দিন আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ। কষ্ট হলো তো আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা হালাল পথ ধরবো, হারাম পথ ছেড়ে দেব, কথা বলেন ঠিক কিনা?
যদি নিজেদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাইলে আমরা মাপ চাবো কার কাছে? তওবা করবো কার কাছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তওবাকারীর দাম আছে না নাই? আবার বলেন, আছে না নাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, রব তাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেয়। তারা আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা বলেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আল্লাহ ওয়ালা হবেন তারা। বাজানো এই 5 কাজের মধ্যে নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিবগুলো ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীজির সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে, আমার বন্ধুগণ, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগণ বলেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে, নবীর তরিকা মতে যারা এই কাজগুলি করবে, এই 5টা কাজ ঠিক ঠিক মতন আদায় করবে, ওরা যাত্রাবাড়ির সকল আড়তদারের বাইরা, ছোট বড় ব্যবসায়ীরা খুব খেয়াল করে শুনবেন। এই মাহফিল দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে। যখন আমি আল্লাহকে যেন মনে রাখি, ব্যবসা করার সময় যেন আমি দুনিয়া লোভে পড়ে না যাই, ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই। আমি মূল ব্যবসা করব, মূল ব্যবসা করব নবীজির প্রেমের সাথে। ঠিক কিনা বলেন আমার বন্ধুরে? আর যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি, তবে আগামীকাল আবার আমি আসতেছি পাশের বাজারে, বাজারে ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার বয়ান। আজকের মতন আর তাড়াহুড়া নাই, অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ। একটু শোনেন বাজান, গভীর মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয়? বলেন, বাড়ে না কমে? ওরে মাবুদের কাছে, মাওলার কাছে যদি মাপ চান, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। রব ডাক দিয়ে বলেন, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি রব তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। রব বলেন, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার নবীর ডাকে সাড়া দেয়, যদি সুন্নতের পথের প্রতীক হয়ে যায়, যদি হকের পক্ষে চলে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। দেখেন মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ধনী হন গরিব হন, বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়ত করেন, যদি আপনি কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনেন এবং মানেন, আল্লাহ পাক বলেছেন, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব। বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ।
বন্ধুর এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মতের ওলামায়ে কেরামগণ এখানে বসা আছেন, এমন ওলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। অবাজান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো আমার ভাইরা অনেক আজিজ তলবে এখানে আছেন, যারা এলেম তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আছে, আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি, আমরা যেই মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যেই মাযহাব মানি, এই মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি জেনেছি, পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি, নামটি হলো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। আরো নাম শুনেছি বন্ধু, যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আমিনকে দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবী সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়ায় ধরেছে। আমাদের মরণ যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি, বোঝেন না আপনি? এরপর ও যাই তুই আরো 2 জায়গায়, বোঝেন নাই? হ্যাঁ, আরো অনেক দূর, খালি এটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে সারেই না। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপরে কয় মাগরিবের পরে, ঠিক আছে হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? একটু লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গো, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পরে না রে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাল লাগে? এই ডিস্টার্ব করে কারে? এই মুজাহিদরা বল, সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, গোলামি করি কার, সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে, খুঁজতে আমার বন্ধুগণ ওনার নজরে পড়ে গেল, দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছে। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে। এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইল।
হইল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন অন্য কোন নারী নয়, একজন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায়, তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলেন, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, সীতায় পিঠা ভাজে, ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয় না, ব্যবসায়ীদের মা পিলাইছি, তা আমার বুঝাবাস করতেইব না। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, মৌকা কি समझले बात कहो और महल की समझले आहल बनाओ और इंसान की समझले प्यार करो। মৌকা বুঝা কথা কইও, মানু বুঝা ফিরিত কইরো, মাহাল বুঝা আহাল বানাইও। যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইরো, যেখানে পেট নীতির দরকার সেখানে হালাল ভাবে বৈধ পন্থায় পেট নীতি ধান্দা কইরো। এরার আগুন বেরাত লাগাইও না, এরার আগুন বেরাত লাগাইও না। আমার ভাইরা, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরাইছে, আমি এখন আগুন তাপাই। আগুন তাপাইতে যে আবার মনে মনে আলে মানুষ তো চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো, ফট করে যদি এই যুবক কয় চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরেছি, কইতে পারে না। হ্যাঁ, যারা বাদাম আলাতেন আনতা দেই, বাদাম খাও, একটু হিসাব করে খাইও। আমি রাত বিরাট বাজার করতে আসি, দেখি যে অনেকে গাজরের দোয়ানে আনতা দেয়, কয় গাজর কত কইরা, একটা খাইয়া লেছি। সাবধান। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই, এই যুবক আমাকে খোঁটা দিতে পারে, বাধা দিতে পারে। তো কি করা লাগবে? তো অনুমতি নেই। অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কয়, যদি সালাম না দেই তে তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর। হ্যাঁ, বোঝা যায় একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন, কিন্তু সালাম দেন না কেন? আপনি কি জানেন না? আসসালামু কাবলা কালাম। ব্যবসায়ীরা আপনি এটা একটা রেওয়াজ চালু করবেন, কথা বলার আগে সালাম বলেন না, কি সালাম। আর সালাম যেন আরতের সালাম না হয়, বাজাইরা সালাম যেন না হয়, সালাম আলাইকুম এরকম যেন না হয়, আসসালাম আলাইকুম এরকম যেন না হয়। সালাম দিতে হইব সহি শুদ্ধ ভাবে। যেমন আমাদের হারবি হযরত রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত রাদিয়াল্লাহু খলিফা, তিনি বলেছেন, তারও খলিফা করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হইল যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে, ভিতরে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কি আমার ভাইরা? ট্রেনিংটা হলো এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন। যেমন আমাদের যাত্রাবাড়ি হযরত একটা কিতাব উম্মতের ইসলার জন্য সাহাল নুসখা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসায় এই কিতাবটা আছে। আমি নিজেও একসময় করোনার সময়টা ফেরি করছি, প্রায় 12,000-এর উপরে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছায় দিছি আমার ভাইরা। তো এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো 3টি, মানে ভিতরে 3টা প্রশিক্ষণ মনে মনে জপন করা। জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। তো মুখস্থ করেন না, আগে আগে সালাম দেওয়া। খালি নিবেন না দিবেন? আমগো অবস্থা তো এমন হয়েছে, বেটা আমি বড় আরতের মালিক, তুই আমার ফেলাম আলি দেশ না কে? কথা কয় না, আগে আগে সালাম দেওয়া, কয় না আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ,
তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দেবো। এই সালাম দিতে আবার মনের মধ্যে খটকা লাগতেছে, আমি যে আরে সালাম দেবো এ কি ধর্মীয় মানুষ না বিধর্মী মানুষ এটা তো জানি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি, এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখেন বাতিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না, জান্নাত ওয়ালা ছেলে। আরো আসতে কোন কি ছেলে? জান্নাত ওয়ালা ছেলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, এই জান্নাত ওয়ালা সন্তান, আমি কি ভাবলাম আর হইল কি। তো এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু আগুন তাপাবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে কই মুশকিল নেই, কোনো সমস্যা নেই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে, যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাতওয়ালা হইল কিভাবে, এর একটু আমি দেখি তো এর আমলটা কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা, এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তওবা করেনেওয়ালা ব্যক্তি। গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন, তখন এরকম করে সানাইতেছেন, মরতেছেন, প্রথমে মৈথুন মন্থন করতেছেন, প্রথম কয় বিসমিল্লাহ, আর যতক্ষণ খালি মতে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝছি, আগে ছিল গুনাহগার, গুনাহ থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত করে ফেলাইছে গফফার। ছিল কি গুনাহগার, হাত করে ফেলাইছে কারে? গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই যদি গুনাহ থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ডাক দিয়ে বলতেছে যুবক, আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করতাম। বলে কোই মুশকিল নেই, হ্যাঁ বলিয়ে, বলেন বলেন, কোনো সমস্যা নেই, কি বলেন। কয় যে বাবা তুমি এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় বলতেছ, দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহু আকবার, নামানোর সময় কও সুবহানাল্লাহ, সমান জায়গায় রাখলে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাঝে মধ্যে দেখতেছি রবের শুকরিয়া আদায় করতেছ আলহামদুলিল্লাহ। আর বেশিরভাগ ওই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো তুমি? যুবক কয় হুজুর এটা বলেন কি, আপনার তো আমি চিনলাম না, ধামেন জালটা কমাই লই। তো লাকড়ি চুলার টেনে বাই করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি একটা পাই নাই, দুইটা পাইছি। কয়টা পায় নাই, কয়টা পাইছে? হ্যাঁ নুল্লা ভাই সময় কয়টা মিনিট? আচ্ছা একটু শুনে নিলাম আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই না আমার একটু শুনে নিলাম আর কি, ঠিক আছে না? বোনাস আসে, এই আল্লাহর পাগলেরা কমে গুনাইছ, এই সব হইল ফজলুল করিমের সাগরে। হ্যাঁ আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি একটা পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা পাও নাই, কোনটা পাইছো বলো তো। ডাক দিয়ে কয় হুজুর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি এক নম্বর সম্পদ হইল আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সুবহানাল্লাহ, তাইলে তো তোমার জবান মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে। আর কি পাইছো বলো? ডাক দিয়ে কয় হুজুর আরেকটা সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনছে। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এই দুইটা পাইলে আর কিছু লাগে? যা কও তাই কবুল হইয়া যায়, নবীরে স্বপ্নের মধ্যে দেখো, তার কি পাও নাই, দুঃখ কি? কয় হুজুর যে দুঃখ ওইটা তো আপনারে কইলে লাভ নাই। কও দি কয় হুজুর একদিন নবীজিরে স্বপ্নের মাধ্যমে যখন পাইলাম বাজানো, আমি দেখবো এখন কার দিল নরম হয়। কান্না না আসলো কান্নার ভান ধরবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি।
যেদিকে তাকাই সেদিকেই শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কিছু সময়ের জন্য মুরাকাবায় চলিয়া যান। আপন আপন কবর সামনে নিয়ে আসেন। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দেগি পালন করি। দুনিয়ার চাকচিক্যময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি। কিন্তু বাজান, আকাবিরে দেওবন্দের নমুনা দেখেন। আকাবিরে দেওবন্দের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু। ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা চিঠি লিখতেন আল্লাহর কাছে। ওই চিঠিটা আপন বালুসের নিচে রাইখা ঘুমাইতে। চিঠির ভাষা ছিল এইরকম: মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার শেষ ঘুম। আমার বন্ধুগণ, এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি। ঔষধ তো দিবেন বড়রা, আমার পরে যাত্রাবাড়ি হজরতের মেয়ের জামাই কথা বলবে। আমার বন্ধুগণ, বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন। আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুসলমান বন্ধুরা, আজ আমার আপনার কান্না আসতে চায় না। আমি আপনি রবের ভয়ে কানতে পারি না। কিন্তু আমার বন্ধুগান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কানতে 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 কানতে, কবর আযাবের ভয়ে কানতে কানতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হইয়া গেল। মুরিদেরা ডাক দিয়ে বলে, হযরত, আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কানতেছেন, ও হুজুর, কাঁদিয়া কাঁদিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, চোখের জ্যোতি হারায় গেল। আপনি বলেন তো দেখি, কবর আযাব কোনোদিন নিজের চোখে দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গি বলে, বাবার এটা বলো কি, না দেখলে কি এমনি কান্দি? বলে, হুজুর, কেমনে দেখছেন যদি একটু জানাইতে। ও বাজান, প্লিজ খুব খেয়াল করবেন বাবা। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, প্রায় কবর জিয়ারত করি, কেননা রসুল বলছেন কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, মৌতের কথা স্মরণ হইয়া যায়, কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায়। এই জন্য আমি কবর জিয়ারত করি, মাঝে মধ্যে গ্যাপ দেই যেন বেদাত না হয়। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন মাওলার নামের সূরা কারাত তেলাওয়াত শুরু করলাম, দোয়া দুরূদ যখন পড়তেছি, চোখ বন্ধ ছিল আমার। হঠাৎ করে যেই কবর জিয়ারত করি, ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই যে গরম বাতাস, আমার মনে হয় এটা কবরে আযাবের গরম বাতাস। এই কবরওয়ালা মনে দুনিয়ায় ভালো না, কবরে ভালো নাই, তার কবরের হালত মনে হয় ভালো না। আল্লাহ, তুমি যদি আমার একটু দেখায় দিতা, তাইলে আমি কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম। বিশ্বাস করেন, কবরে যাওয়াই লাগবে। মায়া লাগায় গুনাহ মাফ পাওয়ার জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, এই যে মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, গত রমজানে সোনার মদিনায় বাজানদের জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আমরা দুনিয়ায় হার ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই, মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হইয়া যায়। হযরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন, আমি আমার শায়েখের কথাটা তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া লও। আল্লাহ পাক যে তোমাকে আমাকে দুইটা চোখ দিছে, দুনিয়া আখিরাতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া, একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা, তাইলে তুমি দুনিয়া আখিরাতে ভালোই থাকবা। এ বন্ধু, আমাদের চোখ হলো দুইটা, একটা চোখ দিয়ে আল্লাহ আমার বন্ধুগণ মানুষের গুণ দেখব, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখব। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলায় পাক যখন আমার বাতিনি চোখ খুলিয়া দিল, আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি, কবরওয়ালা ভালো নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে দংশন করতেছে, এমন ভাবে আঘাত করতেছে, এই কবরওয়ালার সর্বাঙ্গ পেঁচা পেঁচা সাপগুলো ধরছে, আর এমন ভাবে কামড় দেয় লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয়। আবার নজর করিয়ে দেখতে পাই এই লোকটার নাক, দুইটা নাকের ফাঁকা, এক নাসিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায়, আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাইর করে আনে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া আমি গোনা করেছি, যার কারণে তুমি আমার কবরে আযাব দিয়া গ্রেফতার করছো। ও আল্লাহ, আগে বুঝি নাই কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, দুনিয়ায় হাসরে আর কোনো জায়গায় তার ধরা নাই। এখন বুঝতেছি আল্লাহ আমার বন্ধুবান, দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করবেন। রশিদ আহমদ গঙ্গি বলেন, ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি, মাওলা যেই চোখ দিয়ে কবর আযাব তুমি আমারে দেখাইছো, ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না। আমি হাসরের ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দাও, বলেন না আমিন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক বলো না কি পাও নাই। যুবক ডাক দিয়ে বললেন, হুজুর শোনেন, আপনার নাম তো আমার জানা নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি নবীজির হাত ধরলাম, নবীজির হাতটা আমি ছাড়তেই চাই না। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন? আমি যুবক রুটিওয়ালা তখন বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তওবাকারীর ঘরে আপনি আসছে, আপনার আমি পাইছি। নবী গো, হাসরের ময়দানে আপনার হাত ধরিয়ে আপনার সাথে জান্নাতে যেতে চাই। আমার নবী তখন বললেন, যুবক যদি আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও হাত ধরিয়া, তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত, আমি মুহাম্মদ পর্যন্ত, যারা আমাদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের হাত ধরিও। হুজুর আমি তখন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ
একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না? হুজুর জানেননি স্বপ্নের মাধ্যমে আমার নবীজি আমার হাতটা ধরিয়া বলছে, জামানার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওর হাতে হাত রাখিয়া সুন্নত মোতাবেক জিন্দেগি পার করলেই হাসরের ময়দানে আমি নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে পারবা। হুজুর ওই দিনের পর থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছি, আমি খুঁজিয়া খুঁজিয়া বেড়াই, ওনার তো আমি পাই না। হুজুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইল, আমি দুইটা জিনিস পাইছি, একটা সম্পদ এখনো পাই নাই, বাকি জীবন আলেমের সোহবতে থাকিয়া যে আমি কাটাবো, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রে এখনো পাই নাই। একটু খেয়াল করছেন নি বাজান, আগুন তাপাইতেছেন কে? বলেন না, আগুন তাপাইতেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা বলতেছেন যুবক যার সাথে, তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই? নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই? নবীজি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করিয়া পামু কেমনে? যদি পাইয়াই যাই তারে চিনার আলামত কি? যুবক বলে, হুজুর আমি কি বসিয়া রইছি? আমার নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? আমি কেমনে বুঝবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল? যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। তারপরে নবী কি বলছেন ডেকে ডেকে বলেন, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি? নবীজি বলছেন, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন হাসরের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। আর কি আলামত বলে, আরো নমুনা হুজুর বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই, নবীজির শরীর মোবারক থেকে, নবীজির হাত মোবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বরের গ্রান পাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে নাকি ওই গ্রান পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, আল্লাহ। এখন আর যুবকের সামনে কোনো কথা বলে না, নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে নবীজি এইরকম ভালোবাসে, আল্লাহ তুমি আমার এইভাবে কবুল করছো। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে নিলেন। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আপনি কাঁদেন কেন? বুঝে আসলো না কি কারণে আপনি কাঁদতেছেন, আমার বুঝে আসলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তোমার সমস্যা কি? বলে, হুজুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন, আমার তো এখন সন্দেহ হয় নবীজি যেই নাকের কথা বলছেন, যে চেহারার বর্ণনা দিছেন, আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মোহাম্মদী নূর দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর আপনি হাতটা কেন পিছনে নিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক আমি লম্বা করব না তোমার সাথে, আমার নাম আমি পরে বলবো, নাম বলার মাধ্যমে যদি আনানিয়াত প্রকাশ পায়, আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কারিয়াও নিয়ে যাইতে পারে। বাজান রে, আজকে যারা আমরা নামের পাগল, আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই, কামের দরকার। এজন্য বুজুর্গরা বলেন মশহুর হওয়ার দরকার নাই, মকবুল হও। ও আজিজ তলাবা ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মানুষ আমাদেরকে বলে জননন্দিত, বিশ্বনন্দিত, কিন্তু আমি নিজেকে মনে করি আমি সব চাইতে নিন্দিত, আমি সব চাইতে নিন্দিত। আমি নিন্দিত হইয়াই আনন্দিত, কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ফেলায়,
তাইলে কিন্তু উপায় নাই। আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে, আঘাত করে, থুতু নিক্ষেপ করে, আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয়, তাইলে আমার বন্ধুগণ আমার আর কোনো চিন্তা নাই। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, বাপ যুবক শোনো শোনো, পাঁচটা নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 ফাতেমাতুজ জোহরা, নাম্বার 3 আম্মা জান আয়েশা, নাম্বার 4 আইয়ুব নবীর বিবি রহিমা, নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আর বলতে হবে না, আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলিয়া গেছেন। হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায়, হাতটা পিছনে নিয়ে রাখে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেইখা আমার বন্ধুগণ যুবক চুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের 2টা হাত জড়ায় ধরছে। হাত এরকম করে ধরিয়া আস্তে করে সামনে যে হুজুরের পাও 2টা জড়ায় ধরছে। জড়ায় ধরিয়া আমার বন্ধুগণ নাক দিয়া শরীর থেকে গ্রাণ গ্রহণ করিয়া দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এনার গায়ে তো দেখে নবীজির গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। এটাই বাজান আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার আল্লাহ বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেইটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করো। আমের সুন্নতকে যদি আমরা মানি, পয়গম্বর হাবিবে কিবরিয়ার সুন্নতওয়ালা উম্মত যদি আমরা হতে পারি, খোদার কসম আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর, কোন জায়গায় কোন এলাকায় নবীর বিরোধীরা, কাদিয়ানীরা, সাদিয়ানীরা, ওলামা বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, হক্কানি পীর মাশায়েখ বিরোধীরা কখনোই ডানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী সেনা, নবী সেনা, সারা বিশ্বের মুসলিম সাজানে সাজানে জালালেরা নারায়ে তাকবীর। একটা ইমানি স্লোগান এই ময়দান থেকে হয়ে যাক, যারা নবীকে শেষ নবী মানে না তারা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানীরা, কাদিয়ানীরা নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না? কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নামার আগে শেষ সবক আবার ওই যে প্রথম হেডিংটা মনে করে দিয়ে দেই, আমাদের মডর্ন যেন হয়, আমাদের আমাদের মডর্ন যেন হয়, আমাদের। আরে কয়নারে কয়নারে মুখ লড়ে না, বলেন না, আমাদের মডর্ন যেন হয়, আমাদের। সবাই বলেন, গুনাহ মাফের আশায় বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মডর্ন যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মডর্ন যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে কি মুমিন, দিনের পথে চলতে কি
বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। নির্দেশ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে চলবো তো ইনশাআল্লাহ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.